নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো আর নিজের নিজের কাজে খুব খুব ব্যস্ত আছো। তো কেমন লাগলো আমার ঘর সাজানোর ভিডিওটা আমি জানতে পারলাম না, কেউই হয়তো সেরকম ভাবে পছন্দ করনি অথবা দেখে ওঠার সময় পাওনি। তো আজকে আর একটা নতুন ভিডিও শেয়ার করছি। আমাদের ঘরে পুজো ছিল, জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো ওই পুজোটার কিছু কিছু ক্লিপস আমি রেখেছি তোমাদের জন্য, চলো আজকে শেয়ার করছি। আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা অন্তত ভালো লাগবে। ভালো লাগলেও প্লিজ প্লিজ চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নিও, এবং আমার বাংলা ভিডিও তোমাদের কেমন লাগছে নিশ্চিত করে আমাকে একটু জানিও। তো চলো ভিডিও শুরু করছি, আশা করছি তোমাদের ভিডিও খুব ভালো। জানিস আমার আমার চাটা মর্নিং টিটা টার্গেট করছে। মর্নিং টিটা এক কাপ করে মেনে দেবো, এক কাপ করে খেতে দেবো, এক কাপ করে খেতে দেবো, আর টুক করে খেয়ে নেবো। লোকে পচে পচে করছে, লোকে পচে পচে করছে, লোকে পচে পচে করছে। এই জগতে মারপিট করতে কি ভালোবাসা দেখেছে? এই বাবা বেশি করে দই খেতে দাও, আর চুল কাটছে দই খেতে দাও, আর দই দাও দই দাও দই দাও, দই দিয়ে ভাত খাও, আর দই দিয়ে ভাত খাও, আর দই দিয়ে ভাত খাও। বন্ধুরা, আজকের ভিডিওটাকে তোমরা পুজোর প্রিপারেশনের ভিডিও হিসেবে ধরতে পারো। এই ভিডিওতে আমি দেখাবো যে আমি কি করে প্রিপারেশনটা করেছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাড়িতে একটি পোষ্য আছে। পোষ্য আর পুজো দুটোকে মেলবন্ধন করানো খুব মুশকিল আছে। পোষ্যর নিয়ম কানুন ধরন ধারণ সবকিছু আলাদা, এবং পুজোর নিয়ম কানুন সবকিছু আলাদা। তাই জন্য পুজো করতে যাব, পোষ্যকে সময় দিতে পারবো না। সেই জন্য পোষ্যকে নিয়ে একটু বেশি সময় আমি ব্যয় করেছি। তাতে পোষ্যর মনের দুঃখটা একটু কমবে এবং পোষ্য একটু আনন্দিত হবে। পোষ্যকে আনন্দিত রাখা তো আমাদের কর্তব্য। পোষ্য তো বাড়িতে আমাদের আনন্দ দেওয়ার জন্যই আসে না, তাই জন্য ওকে একটু আনন্দ দিতে হয় যাতে ও আমাদের আনন্দ দান করতে পারে। কিন্তু ইতিমধ্যেই যা সমস্ত জিনিস আমি অনলাইনে অর্ডার করেছি, পুজোর সামগ্রী সবকিছু আসা শুরু হয়ে গেছে। কিছু বাড়িতে আসা মানেই কি হবে, अच्छा चीज अलग आएगा, दो चीजें अलग आया है। कोणतं 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 बनते 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 कला बनते कला बनते कोणतं कोणतं लेकर गमत काय बनते करे कोणते कोणूस नको तो बनते कोणतं 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 नको तो बनते नको बनते कोणतं बनते कोणतं बनते कोणतं बनते कोणतं बनते कोणतं बनते পোষ্যর কৌতূহল বাড়াবে। পোষ্যর কৌতূহল কমানোর জন্য আমি কি করছি, পোষ্যর কৌতূহল কমানোর জন্য আমি পোষ্যকে আলাদা করে আগলে রেখেছি। তার ফলে কি হচ্ছে, আমার ছেলে যে সমস্ত জিনিসগুলো ডেলিভারি এসছে সেগুলো ও আরামসে নিয়ে নিতে পারছে। তো এখন বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে। বাজার করতে যাব ব্যাঙ্গালোরের ত্রিপুরা বলে একটা জায়গা আছে, ওখানে অ্যাকচুয়ালি সবকিছু জায়গা আমি চিনি না, আমি নতুন শিফট করে এসেছি। ছেলে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। আশা করছি মনের মতো জিনিসগুলো সেখানে আমি পেয়ে যাব। কিছু কিছু জিনিস পেয়েছি, যেমন কি ধুতি, গামছা। আচ্ছা, এইগুলো না আমরা কলকাতায় আমাদের পাড়ার দোকানে পেয়ে যাই, কিন্তু এগুলো আমরা যেখানে থাকি সেখানে কোনো পাড়ায় এরকম কোনো দোকান নেই। সেই জন্য এখানেই গেছি। এখান থেকে ড্রাই ফ্রুটস আর সব জিনিসগুলো ছিল ওগুলো নিয়েছি। এখান থেকে ফুল, মালা, দীপ, ঘট, যত রকমের জিনিস থাকে সব কিছু নিয়েছি। এই ভদ্রমহিলা এত ভালো, এবং এদের এই ওপরে এই দোকানটা, এর নিচে বাদিক দিয়ে যে সিঁড়িটা নিচে গেছে ওখানেই ওদের দশকর্মার দোকানটা। তো মোটামুটি ভাষা দিয়ে যেরকম ভাবে সম্ভব ছিল সবকিছু ম্যানেজ করে কেনা হয়ে গেছে। তো ফুল মালাগুলো দেখো ভ্যারাইটি এত ভালো থাকে, এত মনে হয় না আমাদের কলকাতার কোনো মানে বড় বাজার ছাড়া এই ধরনের জিনিস পাওয়া যায়। এখানে ফুলটা খুব পাওয়া যায়। তো এই রকম রাস্তাঘাট, এখন 9টা মতো বাজে, জুডিওতে দেখো এখনো আলো আছে। আর এ দেখো সংকীর্ণ গলির মধ্যে, এটা কলকাতার লোক খুব রিলেট করতে পারবে, বাট আমাদের মতো মফস্বলের মেয়েরা করে পারবে না, করে রিলেট করতে পারবে না। কিন্তু আমাদের এরকম গলি গুপচির মধ্যে দিয়ে গাড়ি ফাড়ি যায় না, এবং রাত্রি 9:30টার সময় এরকম ধরনের জ্যাম হয় না যে আমাদের অটো নিয়ে বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। পুরো রাস্তায় এরম যাবে। তো এই গলিটা পেরিয়ে আসবে বড় রাস্তা, এবং বড় রাস্তা যেখানটা আসছে না, এই যে এখানটাই আমাদের এই এই যে গাড়িটা আসছে অ্যাশ কালারের, ওখানটাই আমাদের গাড়িটা খারাপ হয়েছিল। আমরা ওখানে গাড়িটা রেখে অ্যাকচুয়ালি ভেতর পর্যন্ত গেছিলাম। রিভু তো অ্যাকচুয়ালি অতটা ভালো ড্রাইভিং জানে না যে এই ভেতর রাস্তা দিয়ে নিয়ে ও গাড়ি বের করতে পারবে, আর নেক্সনের মতো অত বড় গাড়ি। তো এইবার বড় রাস্তাটায় পড়লে ডান দিকে মুড়বো, আমাদের বাড়ি যাবো। ওখান থেকেও আধা ঘন্টা সময় লাগে। গাড়ি যেহেতু খারাপ, স্কুবি বাবুকে নিয়ে তো অটোতে আমরা গেছি, স্কুবি বাবু খুব খুশি হয়েছে অটো জার্নি করে, খুব ভালোবাসে অটোতে যেতে। এখন দেখো
দেখো এরকম টাইমে 10টা বেজে গেছে, আমরা এখন ঘরে ঢুকেছি। এবার সমস্ত জিনিসপত্রগুলো ঠিকমতো জায়গায় রাখবো, তারপর একটু চা খাবো। কেন কি চা খাওয়া তো নিশ্চয়ই হয়নি, বিকেলবেলা কেউ চা খেয়ে বাড়ি থেকে বেরোয়নি। আর রাস্তায় তো কিছু খাওয়ার কথা ভাবতেও পারিনি, যথাসম্ভব তাড়াতাড়ি করে কাজগুলো সমাপ্ত করে বাড়ি আসবো এরকমই ভেবেছি। এবার স্কুবিবাবুকে হাত পাগুলো ধোয়াবো। স্কুবিবাবু একটু উত্তেজিত, কারণ রিভু এখনো আসেনি। হ্যাঁ, অটোর টাকাটা মিটিয়ে আসবে, তারপরে ও আসবে। ততক্ষণে স্কুবির হাত পাগুলো ধুয়ে দিতে হবে। এই দেখো ঘরটা তো নোংরা হয়ে গেল না, ঘরটা পরিষ্কার ছিল, ঘরটা নোংরা হয়ে গেল। তো যাই হোক, এগুলো করতে হবে। তো আমার মুখ চোখের অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে আমি খুব 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 টায়ার্ড। তাই এক্ষুনি বসিয়ে দেবো চা। চা না খেলে এক মাথাটাকে ঠিক রাখা সম্ভব নয়। রাত্রির 10টাই বাজুক 11টাই বাজুক, চা খেতেই হবে। কেন কি রাত্রের ডিনার সব রেডি করা আছে। এদের বাঁধাকপির বড়ার ঝোল রেডি করেছি, ওদিকে সকালের ডিমের ঝোল আছে। তো মোটামুটি খাবার দাবার নিয়ে কোনো টেনশন নেই। টেনশন শুধু হচ্ছে এখন ইমিডিয়েট চা। আর এই দেখো রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে না, মাথাটা একদম এই তো কুল হ্যাঁ, থাকে। জল খা, এখনো খাবার দিইনি বাবা। দিচ্ছি দিচ্ছি, গরম করে দিচ্ছি। ভাত দেবো তো শোনা, আমার কি ভুক লাগ গিয়া না। আহা গো, ভুক লাগ গিয়া। চলো চলো চলো, জলদি চলো জলদি চলো। কুকুরের জন্য কেন মুছতে হচ্ছে? किसके लिए मुछना पड़ रहा है? হ্যাঁ, किसके लिए मुछना पड़ रहा है? কেন তোর জন্য আমার মুছতে হচ্ছে বল। আজকে বসে বললো রাস্তায় রাস্তায় ভালোভাবে ঘুরেছো, তার জন্য কি পুরস্কার দেব? হ্যাঁ। নাকি ঘরে এসে ঘর নোংরা করেছো তার জন্য আমি পুরস্কার তুলে রাখতে করবো? কে ঘরটা নোংরা করলো হ্যাঁ, পুরস্কারই কন্ট্রিবিউশন। আইসক্রিম খাও, গলা ব্যথা হয় না যেন। তো চায়ের বদলে আইসক্রিম খেতে হলো। রিবু নিচে থেকে আইসক্রিম নিয়ে এসেছে, চাটাও আমি খেয়েছিলাম। কেন কি চা না খেলে আমি চলতে পারতাম না। তো রাত্রের ডিনারটা এরকমই ছিল, আমার লুচি তরকারি সকালের ছিল ওটাই, আর রিবুকে ডিমের ঝোল আর ভাত গরম করে দিলাম। আমি একটু আম খেলাম, স্কুবি বাবুও খেয়ে নিল। আজকে হচ্ছে পরের দিন সকাল। कौन निभाए चिंगारी कौन निभाए তো সকালবেলা এই গল্প সল্প হয় একটু ফোন নিয়ে, এবং তারপরে চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। স্নান খাওয়া পুজো যেগুলো করার ছিল সেগুলো সব নিত্যনৈমিত্তিক করা হয়ে গেছে। ফার্স্টে করব ফ্রিজটা ভালো করে পরিষ্কার। দেখো ফ্রিজে আমাদের না ভাত থাকে না তরকারি থাকে, কিছুই থাকে না, কিন্তু তথাপি পুজোর আগে এইটা একটা এসেনশিয়াল কাজ। পুজোর প্রসাদ কখনোই আমাদের খাবার দাবারের সাথে মেশানো যায় না। এবং সাইড দিয়ে করে নেবো রান্নাটা। মাল্টিটাস্কিং না করলে একার হাতে সব কিছু করে শেষ করা কখনো কারোর পক্ষে সম্ভব নয়। তো এইভাবে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী পরপর পরপর প্রত্যেকটা জিনিস আনা হবে, প্রত্যেকটা কাজ হবে, প্রত্যেকটা রেডি হবে। তার মধ্যে প্রাইম টাস্ক হচ্ছে আজকে ফ্রিজটা পরিষ্কার করা। তো যত রকমের ফ্রুটস আছে, যত রকমের আধা খাওয়া না খাওয়া কাটা সবজি যেরকমভাবে আমি প্ল্যানিং করে রাখি উইকটা, সেগুলো সবই আছে। কিন্তু সবগুলোকে আলাদা করে পুজোর জিনিসগুলো ঢোকাবার জন্য যেগুলো ফ্রিজে রাখতেই হবে সেগুলোর জন্য, এবং বিশেষ করে ফুল মালা যেগুলো এনেছি সবের ব্যবস্থা এখানে করব, সাথে সাথে রান্নাটা করব। তো এরকমভাবেই চলতে থাকলো দিনগুলো। তো ফ্রিজ থেকে যে জিনিসগুলো আমি বার করছি, ফ্রিজের যে বাসনপত্র ইউটেন্সিলস আছে সেগুলোকে আমি কি করব দেখাচ্ছি আমি তোমাদের। প্রথমে এগুলো বার করে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। যখনই কোনো কাজ করি কাজের সাথে সাথে আমি সময়টাকেও নির্ধারণ করতে থাকি যে কতটা সময় লাগলো এই কাজটার পেছনে। তো এরমভাবে যে ফ্রিজের বাসনগুলো ছিল আমি ডিশওয়াশারে দিয়ে দিলাম। ডিশওয়াশারে যেন তোমরা এটা দেখে বাসনটা দিও না, কিভাবে দিচ্ছি সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও তোমাদের করে শেয়ার করব। দেখো এই করতে করতে তো দেরি হয়ে গেল। এবার এই সাম্বারটা বানাবো। আজকে এমটিআর এর সাম্বার মশলাটা ইউজ করলাম। আমার এমটিআরটা খুবই ভালো লাগে, একটু কড়া হয়। আসলে সাম্বার অনেক রকমের হয়, সাউথ ইন্ডিয়া থাকি বলে আমি জানলাম যে প্রত্যেকটা এলাকায় না আলাদা আলাদা সাম্বার আছে। যেমন ধরো মেদিনীপুরের সাম্বার, পুরুলিয়ার সাম্বার, বীরভূমের সাম্বার, নদিয়ার সাম্বার, হুগলির সাম্বার, এরকম এখানে যে স্টেটগুলো আছে প্রত্যেকের আলাদা আলাদা টেস্ট হয়, সেই জন্য আলাদা আলাদা মশলা হয়। তো যাই হোক, আজকে আমি উডুপি স্টাইলেই করছি। তো উডুপি সাম্বারের মতো এমটিআর এর সাম্বারটা এরকম বানিয়ে নিলাম। তো সবকিছু করাই ছিল, জাস্ট মশলাটা গরম জলে ভিজিয়ে এবং কারি পাতা ইয়ে ফিয়ে সব দিয়ে মশলা নর্মাল তো আমি করে নিলাম। এরপরে হচ্ছে স্কুবিবাবুকে খাঁচা। স্কুবিবাবুকে খাঁচায় রাখা হয়েছিল, কেন কি সব জিনিস বাইরে ছিল, ওগুলো তো মুখ দিত। আবার কিছুক্ষণ যেহেতু খাঁচায় রাখা ছিল সেহেতু বাইরে ছেড়ে ওকে একটু দৌড়াদৌড়ি করাতে হবে। দেখো বাবা, এক্সারসাইজেরও তো প্রয়োজন আছে, ওরও তো হাঁটু হাত মাথা জোড়গুলো ঠিক রাখতে হবে। এবং তারপরে শুরু হয়ে গেল ব্রাশিং। ব্রাশিংটা আমরা রেগুলার করি, যখনই করি মোটামুটি সপ্তাহে একদিন আমি চেষ্টা করব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে, তাহলে তোমাদের পোষ্য থাকলে তোমাদেরও ভুল হবে না। আমাদেরটা দেখবে, তোমাদেরটা করে নেবে। যদি ভুলে গিয়ে থাকো মনে করানোর দায়িত্ব আমার, আর
আর যদি আমি শেয়ার না করি মনে করো না, তাই তো তোমাদের। তো এইভাবে কিছুটা গাছের জল দেওয়া, কিছুটা পরিচর্যা করা, স্কুবির পরিচর্যা করা, সব মিলিয়ে দিনটা কেটে গেল। এবার চলো আমি তোমাদের দেখাই যে যে বাসনগুলো দিয়েছিলাম সেগুলো কিরকম চকচকে হয়ে বেরোলো। ব্যাঙ্গালোরে জানো তো 6:30 পর্যন্ত খুব ধূপ থাকে, এটা ওয়েস্ট সাইড, ভালোই ধূপ আসবে। তো এখানে রিভু আমাকে ফ্রিজের সব বর্তনগুলো মুছে টুছে দিচ্ছে, মুছে দিচ্ছে মানে বুঝতে পারছো ডিশওয়াশারের অন্য একটা সিলেক্টিভ মোড আমি ইউজ করেছি। এখন আমি খাবার দাবারগুলো খাবো, আমারও তো খেতে হবে। তো তার আগে আমি একটু আনারস খাচ্ছি, অ্যাকচুয়ালি সাম্বারটা হতে হতে আনারসটা খেয়ে নেবো। একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি। ফ্রুটস খাওয়ার কারণই হচ্ছে ফ্রুটসগুলোকে শেষ করতে হবে, তার সাথে রিভিউর সাথে প্ল্যানিংগুলো করতে হবে। প্রচুর কিছু আসলে ব্যাকে চলছে, সেগুলো নেক্সট ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করবো। এখন খাবারটাও খেয়ে নিচ্ছি। দিনটা মোটামুটি এভাবে কাটিয়ে রাত 8টার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। এখানটা একটু পরিষ্কার করব, ওই রেগুলারের পরিষ্কার পরিচ্ছন্নতার পরেও পুজোর আগে একটু বিশেষ পরিচ্ছন্নতার বিশাল প্রয়োজন হয়। তো এইভাবে রান্নাবান্না যেহেতু করাই আছে, এগুলোও সব গোছানো হয়েই গেছে, তাহলে আমাকে শুধু এই জায়গাটা করে নিলেই আমার মোটামুটি ওই ছুঁয়াছুতের যে বাতিকগুলো আছে, বিশেষ করে কোনো নারায়ণ পূজা, কোনো জগন্নাথ পূজায় তুমি কোনো রকমভাবে তোমার এক্সিস্টিং জিনিসের মানে কি বলবো, এঁঠো কাটা হ্যান ত্যান হয় না, চিটে যাচ্ছে অঙ্ক করছে, এগুলো করতে পারা যায় না। তো এতে ভীষণ, যারা পুজো আচ্চার জন্য এই ভিডিওটা অন করেছো তারা তো জানো যে ভীষণভাবে মানতে হয়। তো এখন একটু চানাচুর আর চা খেলাম, তারপর রাত্রিরের খাবার তো দেখালাম ছিলই। তো টুকটাক বাকি কাজ করার পরে এখন রাত্রি 12টা নাগাদ আমরা সব ঘট যেগুলো কিনে এনেছি সেগুলোকে একটু একটু নতুনত্ব করার চেষ্টা করছি। এখানে আমি আছি, আমার ছেলে আছে, আর স্কুবি তো থাকবেই। তো এইভাবে রংগুলো করে রাখছি, কালকে সকালে বাকি কারুকার্যগুলো করতে পারবো। এই রংটা শুকোতে তো টাইম লাগবে, তো কালকে কিনে এনেছি, আজকে রং করছি, তারপরের দিন কারুকার্য করব, তারপরের দিন পুজো। তো এগুলো করতে থাকি, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। দেখো পুজো করতে করতে তো ব্লগ এডিট সম্ভব না, তাহলে হয় পুজোটা ভালো হবে না, নয় ব্লগ ভালো হবে না। তো নেক্সট ভিডিও আমি অনেক কিছু শেয়ার করব। এইরকম ভাবেই আমাদের পুজো আচ্চাগুলো হয়েছে, জোগাড় যন্ত্রগুলো হয়েছে। আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদের অনেকের সাথে দেখা হবে। আজকের ছোট্ট ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর পরের ভিডিওর জন্য বুধবার অবশ্যই হাজির থেকো, বিকেল 5:30 6টার মধ্যে ভিডিও আপলোড করে দিই। আশা করছি তোমাদের ওই ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর কারুর যদি জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণ বিধি চাই তাহলেও কমেন্ট করে বলো, নেক্সট বারের জন্য ওই ভিডিওটা সেভ করে রাখতে পারো, নিজের ঘরেও স্নানযাত্রার আয়োজন ওইভাবে করতে পারো। দুধ গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয় না, নেক্সট ভিডিওতে শেয়ার করব কিভাবে করতে হয়, কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ওই ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো আজকের মতো আসি, দেখা হবে আবার, টাটা।